তোর্ষা উত্তরবঙ্গের একটি নদীর নাম, আমরা তো সকলেই জানি। আর এই তোর্ষাকে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে একটি সিনেমাতে, যার নাম তোর্ষা একটি নদীর নাম। কৃষ্ণেন্দু সান্যাল পরিচালিত ছবি তোর্ষা একটি নদীর নামে অভিনয় করেছেন বিভিন্ন ছোট ছোট বাচ্চারা। আজ আমরা সেই ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছি, যেখানে উপস্থিত হয়েছেন সিনেমার কলাকুশলীরা। দেখো আজকের ট্রেলার লঞ্চের বিভিন্ন মুহূর্ত। আমি এই ফিল্মে তোর্ষা কি করে? তোর্ষা হচ্ছে একটা ডিএম এর মেয়ে। আমার চরিত্রটার রীত হচ্ছে ওর বন্ধুদের খুব মানে ওদের ফ্রেন্ডশিপটা খুব পাওয়ারফুল, আর ওরা সব কিছু করতে পারে ওদের ফ্রেন্ডশিপের জন্য। অভিনয় করে আমার খুব ভালো লেগেছে, সবাই খুব ফ্রেন্ডলি ছিল আর নাইস। কতদিন থেকে করছো এই ফিল্মে কাজ? আমি অলমোস্ট 2 years মেবি। আমাদের অভিজ্ঞতাটা খুব ভালো লেগেছে, আর আমরা এইটা একটা জিনিস শিখতে পেরেছি এই সিনেমাটা থেকে, যে একটা বড় লোকের মেয়ের সাথে একটা গরিব ঘরের ছেলে মেয়েদেরও একটা বন্ধুত্ব হতে পারে, আর সেটা কতটা মানে ডিপারে যায় সেটাও আমরা এখান থেকে শিখেছি। এই সিনেমার থেকে আমরা যে বড় লোকের মেয়ে তোর্ষা, তার সঙ্গে আমরা গরিবের ছেলেরা, বস্তির ছেলেমেয়েরা খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো বন্ধুত্ব হয়েছে। আমার চরিত্র বাবলু, আমি একটা বস্তির ছেলে। আমার এই চরিত্রটা করে খুবই ভালো লেগেছে। আমি এনক্যাশ বলবো না, আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে এই সিনেমাটা আমরা যখন বানাই তখন আমরা যোগেন চৌধুরীর কাছে যাই, তার কারণ এই সিনেমায় যে শিশু মনকে তুলে ধরা হয়েছে, সেই শিশু মানে যারা শিল্পী হন তারা অনেকটা শিশু হন, মানে শিশু মনন বহন করে চলেন, তাদের সরলতাটা সেই জায়গায় থাকে। আমাদের আশা ছিল যোগেন চৌধুরী যদি এই সিনেমাটা দেখেন তাহলে নিশ্চয়ই নিবেদন করতে রাজি হবেন হয়তো, মানে আমরা বলে দেখব। আমরা খুব মানে কি বলবো, আমরা তাকে যখন প্রথম প্রিভিউয়ে নিয়ে গেলাম এবং উনি যখন সেই সিনেমাটা দেখলেন, ওনার ওই আবেগ, ওনার ওই উচ্ছ্বাস, আর ওনার ওই মানে নিজেকেই বেঁধে রাখতে না পারা, যেটা আমাদের আরও কয়েক কদম এগিয়ে দিল। সিনেমার মধ্যে ওনার নিজের হাতের লেখা, জীবনে প্রথমবার যোগেন চৌধুরীর কোনো শিল্প সিনেমার ভিতরে আছে। যোগেন চৌধুরী নিজে একজন ডকুমেন্টারির একজন বিষয় হতে পারেন, কিন্তু উনি নিজে সিনেমার ভিতরে কিছু আঁকছেন, এটা হয় না, মানে উনি নিজে হাতে নামটা এঁকেছেন। ছবি বিভিন্ন জায়গায় পুরস্কার পাচ্ছে, কিন্তু আসল পুরস্কার তো সবচেয়ে বেশি পুরস্কার হচ্ছে মানুষের দেখা। বহু মানুষ বহু বছর ধরে, বহু জীবন ধরে একটা ছবির কথা বলবে। এই ছবিটার মধ্যে না ইটার্নাল একটা মেসেজ আছে, সেটা হচ্ছে বাচ্চাদের জীবন, বাচ্চারা স্বপ্ন দেখে এবং বাচ্চাদের সঙ্গে তাদের কিন্তু কোনো সামাজিক ব্যবধান থাকে না, কিন্তু আমাদের মানুষের আমরা যেভাবে বেড়ে উঠছি, যেভাবে তৈরি হচ্ছে আমাদের পরিবেশ, সেখানে দাঁড়িয়ে ব্যবধান তৈরি হয়। দেখে 30 তারিখ নিকটবর্তী থিয়েটার হলে সবাইকে ছবিটা দেখুন। যদি ভালো লাগে তাহলে আমি বলবো যে না, আমাদের ছবি বানানোটা কোথাও সাকসেস হয়েছে। আমি বলবো যে এই ছবিটা না সপরিবারে দেখার ছবি, মানে একদম ছোট বাচ্চা, 6 বছর 5 বছরের বাচ্চাকে নিয়ে ছবিটা দেখতে যাওয়া উচিত, আর বাড়ির বড়দের নিয়েও ছবিটা দেখতে যাওয়া উচিত। আমার দেখে যেটা ট্রেলারটা দেখে মনে হলো যে শুধু বাচ্চাদের ছবি তা নয়, এর সাথে একটা সামাজিক বার্তারও একটা জায়গা আছে, ইন্টারেস্টিং সেটা। বাচ্চাদের ছবি অবভিয়াসলি মানে বাংলা ছবিতে কম হয় ইদানিং, কিন্তু আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি। 3টে কাকাবাবু 4টে ফেলুদা বানিয়েছি, সো ডেফিনেটলি বাচ্চাদের ছবির জায়গাটা আরো জোরালো হওয়া উচিত, হওয়া দরকার, এবং এক্ষেত্রে ডেফিনেটলি আমি চাইবো এই ছবির পাশে মানুষ দাঁড়াক এবং মানুষ দেখুক এবং ছবিটা আরো মানুষের ঘরে ঘরে পৌঁছে। দেখ, বাচ্চাদের নিয়ে সিনেমা আজকাল সারা পৃথিবীতেই কমে গেছে, টু বি ভেরি অনেস্ট। আমরা কয়েকদিন আগে হয়তো আমাদেরই উইন্ডোজের মানে নন্দিতা দি আর শিবু মিলে আমি তৈরি করেছিল, তো সেটাও একটা মেসেজ দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ মেসেজ একটা দিয়েছে।
এবং এই ছবিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আছে, সেটা হচ্ছে যে আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি বিষয়টাকে। সেটা হচ্ছে যে আমরা যখন মোবাইল কিনি না, তখন দেখি যে মোবাইলের মধ্যে কিছু ইনবিল্ট অ্যাপ্লিকেশনস থাকে যেগুলো আমাকে বাইরে থেকে ডাউনলোড করতে হয় না। সেরকম মানুষের মধ্যেও কিছু ইনবিল্ট অ্যাপ্লিকেশন থাকে যেগুলো বাইরে থেকে ডাউনলোড করতে হয় না, শিখতে হয় না। তার মধ্যে মানুষের একটা বড় গুণ হলো, বা অ্যাপ্লিকেশন যদি ওইভাবে ব্যাখ্যা করি, সেটা হলো চেতনা। এটা মানুষ নিয়েই জন্মায়, এবং এই যে বাচ্চা মেয়েটা, তার চেতনা দিয়ে বড়দের চৈতন্যোদয় ঘটিয়ে এই যে ক্লাস সিস্টেমের এগেনস্টে গিয়ে শ্রেণী বৈষম্য, আমরা যদিও বলি যে এখন শ্রেণী বৈষম্য কোথায়, এখন তো ফিউডালিজম নেই, না না আছে, 500 বছর আগেও ছিল, আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে। এটা এমন একটা ভাবে সিনেমাটা উঠে এসেছে যেখানে আমাদের সমাজে যেভাবে আমরা ছোটদেরকে প্রথম থেকে শিক্ষিত করে তুলতে চাই আমাদের মতো করে, আমরা তাদের মধ্যে অনেক কিছু আরোপ করি। হ্যাঁ, সেখানে ক্লাস ডিফারেন্স বা বিভিন্ন রকম ডিফারেন্সেস চলে আসে, রিলিজিয়ান, কাস্ট, ক্রিড এটসেট্রা এটসেট্রা। ছোটদের নিজেদের আচরণের মধ্যে সেটা থাকে না একেবারে। তো এই সিনেমা একটা আই ওপেনার হতে পারে, যেখানে দেখাচ্ছে যে সত্যি ছোটদেরকে যদি তাদের মতো করে আমরা ছেড়ে দিতে পারি, তাহলে তারা যে মানে যে জগৎটাকে তারা নিজেরা সাজাতে পারে, সেই জগৎটা আমাদের কাছে বেশ শিক্ষণীয়। আমরা দেখলাম আজকের অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত। এরকমই বিভিন্ন অনুষ্ঠানে নজর থাকবে খবর বাংলার, আর আপনাদের নজর থাকুক খবর বাংলার পর্দায়। ক্যামেরায় প্রিয়াঙ্কা সাধুকার সাথে কোয়েল রয়ের রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।